আসসালামু আলাইকুম। আমাদের সমাজে একটি কথা প্রায় শোনা যায়, মুসলিমরা কাউকে অঙ্গদান করতে পারবে না, কারণ ইসলামে এটি হারাম। এবং এই নিয়ে মুসলিমদেরকে অনেক কটাক্ষ এবং অপমান করা হয়। আজ আমরা এই বিষয়ে কথা বলবো। সত্যিই কি মুসলিমরা কাউকে অঙ্গদান করতে পারবে না? অঙ্গদান করতে পারলেও তারা কি কোনো অমুসলিমকে অঙ্গদান করতে পারবে? আজকে আমরা এই কঠিন বিষয়টিকে সহজভাবে বোঝার চেষ্টা করব। ইসলাম মূলত জীবন বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি একজনের প্রাণ রক্ষা করলো, সে যেন পুরো মানব জাতির প্রাণ রক্ষা করলো। এখানে একজন বলতে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা হয়নি। এখানে একজন বলতে মুসলিম অমুসলিম নির্বিশেষে পুরো মানব জাতিকে বোঝানো হয়েছে। এই আয়াতের ওপর ভিত্তি করে বিশ্বের বড় বড় ফিকা একাডেমিগুলো অঙ্গদানকে একটি মানবিক ও পুণ্যময় কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখানে অনেকের প্রশ্ন হতে পারে, সরাসরি হাদিসে কি অঙ্গদানের কথা আছে? মনে রাখবেন, সরাসরি নাম না থাকলেও ইসলামের একটি শক্তিশালী আইনি মূলনীতি আছে, যেখানে বলা হয়েছে চরম প্রয়োজনে নিষিদ্ধ বিষয়ও বৈধ হয়ে যায়। এই নীতিটি এসেছে সূরা আল বাকারার 173 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ বলেছেন, প্রাণ বাঁচাতে যদি কেউ নিরুপায় হয়, তবে তার জন্য হারাম খাদ্য গ্রহণ করাও গুনাহের কাজ নয়। ঠিক একইভাবে একজন মানুষের প্রাণ বাঁচাতে অঙ্গদানকেও আলেমগণ জায়েজ বলেছেন। পাশাপাশি নবীজি বলেছেন, প্রতিটি সজীব প্রাণীর সেবা বা উপকারের জন্য সওয়াব রয়েছে। আলহামদুলিল্লাহ। তবে অঙ্গদানের ক্ষেত্রেও কিছু শর্ত আছে। দান নিঃস্বার্থ হবে। ইসলামে অঙ্গ কেনা বেচা বা অঙ্গ নিয়ে ব্যবসা করা হারাম। তাই অঙ্গদান নিঃস্বার্থভাবে হতে হবে, কারোর প্রাণ বাঁচানো তাগিদে। জীবনের ঝুঁকি, জীবিত অবস্থায় দাতা এমন কোনো অঙ্গ দান করতে পারবে না যার জন্য তার নিজের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। সম্মতি, দাতা বা তার পরিবারের অনুমতি থাকতে হবে। এখানে কেউ তাকে ব্ল্যাকমেল করতে পারবে না। অপরিহার্যতা, যখন উন্নত চিকিৎসা বা অন্য কোনো উপায়ে রোগীকে বাঁচানো সম্ভব নয়, কেবল তখনই কেউ অঙ্গ দান করতে পারবে। প্রজনন অঙ্গ নিষিদ্ধ। বংশগতি রক্ষা করার জন্য কোনো অঙ্গ দান করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মনে রাখবেন, মানবতার কল্যাণে এবং জীবন বাঁচানোর উদ্দেশ্যে অঙ্গদান করা একটা সাদকায়ে জারিয়া। আপনি চাইলে নিজের অঙ্গ দান করতে পারেন নিঃস্বার্থভাবে। মনে রাখবেন, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।